الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان رواه المسلم وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلم وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা শুকরিয়া জাল্লা তাআলা তার পবিত্র একটি মাসকে পেরিয়ে শাওয়ালের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদ আসার মতো তৌফিক দান করেছেন আমরা সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু
كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك যে মহান রব আমাদের হায়াতকে বৃদ্ধি করেন, সুস্থতার মতো নিয়ামত দান করেন। পবিত্র হজ্জের মৌসুমে আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদা দেওয়ার লক্ষ্যে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। আমরা সেই মহান মালিকের প্রতি খুশি না বেজার, কম না বেশি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার প্রতি সবসময় খুশি থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেবেন, আমাদেরকে বেশি করে ভালো দেবেন, ঠিক কি না? আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। সেই জন্য আমরা আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী খাতামুন নবী শফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুআজ্জাজ মুহতারাম। বিশ্ব নবী তার পবিত্র জীবনে বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিমু লা ইযলিমুহু ওয়া লা ইসলিমু। বিশ্ব নবী জানায় দেয়, একজন মুসলমান আরেকটা মুসলমানের ভাই। লা ইযলিমুহু ওয়া লা ইসলিম, একজন মুসলমান অপর মুসলমানকে বিপদের মধ্যে ফেলে দেবে না, কষ্টের মধ্যে আছে এই মুহূর্তে একজন মুসলমান আরেক মুসলমানকে একা ফেলে চলে আসবে না। কে বলেছেন? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার পবিত্র জীবনে অন্য হাদিসে জানায় দেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, একটা মুসলমান আরেকটা মুসলমান যেন একটি দেহের মতো। পুরো বিশ্বের মুসলমান একটা দেহের মতো। একজন মানুষের দেহের মধ্যে যদি একটা কষ্ট লাগে, আঘাত করা হয়, সমস্ত শরীর কষ্ট জর্জরিত হয়, হৃদয়টা অন্তরটা ভারাক্রান্ত হয়, শরীরটা ক্লান্ত হয়ে যায়। বিশ্বনবী জানায় দেয়, মুসলমান কেউ যদি একজন আক্রান্ত হয়, বিশ্বের অপর প্রান্তের মুসলমানরাও সেই যুগে ব্যথিত হয়, ঠিক কিনা? আজকে আমরা অত্যন্ত সুখে আছি, আনন্দের মতো দিন কাটাচ্ছি, কিন্তু আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, আমাদের ভাইরা, আমাদের বোনেরা, ছোট ছোট শিশুরা ফিলিস্তিনের কারাগারে তারা ভালো নাই। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ, কিন্তু আমরাও ভালো নাই। কারণ মুসলমানরা বিশ্বের যে প্রান্তেই থাকুক, যদি তারা সুখের ভেতর থাকে, শান্তিতে থাকে, আমরাও সুখ অনুভব করবো, ঠিক কিনা? আর মুসলমানরা যদি কষ্টের মধ্যে থাকে, আমরা এখান থেকে কমপক্ষে ব্যতীত হতে হবে, ঠিক কিনা? কেউ যদি মুসলমান ভাইয়ের কষ্টের মধ্যে হাসে, তামাশা করে, অপর মুসলমানের দুঃখ দেখে সে তামাশা করে, হাসি ঠাট্টা করে, বুঝতে হবে আসল মুসলমান নয়, এ মুনাফিক, ঠিক কিনা? মুসলমানরা উহুদ যুদ্ধে কি হলো? পরাজিত হলো। মুনাফিকরা আপনারা জানেন, 300 সৈন্য নিয়ে মুনাফিকরা দল ত্যাগ করলো, আমরা যাব না। মুসলমানরা পরাজিত হলে এক পর্যায়ে অনেক মুসলমান শহীদ হলো। এই মুনাফিকরা বললো, আমরা যদি চাইতাম আমরা শহীদ হইতাম, ভাগ্যিস আমরা যুদ্ধে অংশগ্রহণ করিনি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করে মুনাফিকদের চরিত্র উন্মোচন করে দিয়েছে, যে মুনাফিকরা হলো জাতির শত্রু, কাফিরদের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? কারণ মুনাফিক হওয়া যাবে না। কাফিররা তো প্রকাশ্য ইসলামের বিরোধিতা করে, কিন্তু মুনাফিকরা মুসলমান নাম ধারণ করে তার মুসলমান ভাইয়ের ক্ষতি করে, এরা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ। আমরা মুনাফিক চরিত্র, এটা আমরা কাউকে যাতে না হয়, আমরা যাতে চরিত্র কখনো অবলম্বন না করে, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ ফিলিস্তিনের জমিন হলো কিয়ামতের ময়দান, ঠিক কিনা? বিশ্ব নবীকে জানানো হয়, হে নবী, আপনি ফিলিস্তিন সম্পর্কে বলুন, মসলান মসজিদ সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে জানিয়ে দেন, সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, ফিলিস্তিন হলো হাসরের ময়দান। এই ফিলিস্তিনে আল্লাহ তাআলার কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এমন একটি দল থাকবে যে দলের সবসময় বিজয়ী থাকবে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। তবে আল্লাহর পক্ষ থেকে যদি দুর্ভিক্ষ আসে, এটা তাদের একটু ক্ষতি হবে, তাছাড়া দুনিয়ার কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। আল্লাহু আকবার।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দল কারা কোথায় থাকবে? বিশ্ব নবী জানিয়ে দেয় এই দল ফিলিস্তিনের আশেপাশে অবস্থান করবে। অপর হাদিসে নবীজি জানাই দিয়েছেন ফিলিস্তিনের যখন ইহুদিদের মধ্যে মুসলমানদের সাথে যুদ্ধ হবে অনেক মুসলমান মৃত্যুবরণ করবে, কিন্তু খোরাসান থেকে এমন একটি দল আল্লাহ তাআলা প্রেরণ করবে যারা কালো পোশাকধারী অত্যাধুনিক অস্ত্র নিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করবে না। নবীজি জানাই দেন আমার সাহাবীরা তোমরা যদি থাকো, মুসলমান যারা থাকবে তোমরা জেনে দেবে এই খোরাসানের বাহিনীর পক্ষে তোমরা অবস্থান করে তাদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। সম্মানিত মুআজ্জাজ আজকে ফিলিস্তিনের গাজা শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শত শত হাজার হাজার মা বোন ছোট শিশুরা তারা শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? কারণ এই ইহুদিদের এক সময় থাকার মতো কোনো জায়গা ছিল না, তারা পশ্চিমা বিশ্ব থেকে পালায়া এই মক্কা এই ফিলিস্তিনে প্রবেশ করেছে। কারণ আমরা জানি ইতিহাস যদি পড়ি হিটলার নামে এক ব্যক্তি ছিল, সে সমস্ত রক্ত ফিলিস্তিনদেরকে হত্যা করেছিল। তাকে যখন বিচারের আওতায় নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো কেন এত ইহুদিদেরকে ধ্বংস করলে, হত্যা করলে? এই হিটলার বলেছিল আমি যদি ইচ্ছা করতাম পৃথিবীর বুক থেকে সমস্ত ইহুদিদেরকে ধ্বংস করতে পারতাম, হত্যা করতে পারতাম, কিন্তু আমি কিছু ইহুদিদেরকে জমিনে রেখে গেলাম। পরবর্তী বিশ্ব জিজ্ঞেস করে জানতে পারবে যে আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছি। কিছু রেখে গেলাম, পরবর্তী মানুষেরা বলবে যে হিটলার কেন ইহুদিদেরকে ধ্বংস করে হত্যা করেছে, এই জন্য কিছু ইহুদিদের রেখে গেলাম। আজকে তার প্রমাণ আমরা পাচ্ছি, ঠিক কিনা? এই ইহুদিদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তা ভিক্ষা করতে খাইতো, এদের কোনো ভূখণ্ড ছিল না। এরা ফিলিস্তিনে অবস্থান করে ভিক্ষা করতো, মানবতার জীবনযাপন করতো। এই সৌদি আরব ফিলিস্তিনের মানুষ দয়া করে এদেরকে কি করছে? আশ্রয় দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, রাসূল হাদিসেও নিষেধ করেছে ইহুদিদের সাথে কখনো কি করবে না? সমঝোতায় যেও না। ইসরায়েল থেকে ইহুদিদের উৎপত্তি, ইসরায়েলি সন্তান হলো অভিশপ্ত সন্তান। এদের চরিত্র এত খারাপ যে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এদের কখনো সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ পাইলেও মুসলমানকে হত্যা করতে একটা সেকেন্ড সময় নেবে না। নবীজি বলে গেছেন, ঠিক কিনা? আজকে আমরা তার প্রমাণ পাচ্ছি। কেন তারা হত্যা করতেছে ফিলিস্তিনদের? কি ফিলিস্তিনদের দোষ? আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের বডি সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। ফিলিস্তিন এমন একটা জমি, যে জমির সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে সূরাতুল ইসরাতে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফিলিস্তিনের মাটি জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের একটা পবিত্র একটা স্থান, সেখানে তার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করেছেন, ঠিক কিনা? লক্ষ লক্ষ নবীর পদচারণা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই জেরুজালেম নামক মসজিদে আকসা তৈরি করেন। তারপরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিবরিলের মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাসকে সম্প্রসারিত করেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মাটিগুলো নবীদের পদচারণায় কি স্পষ্ট করে আছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কবর সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন। সেই ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ। করুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ানা আবি সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন বিশ্বনবীর পবিত্র জবান আমি বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় কাজ দেখে, খারাপ কাজ দেখে, বৈহিত কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেই অন্যায় কাজকে দুই হাত দিয়ে বাধা দেয়। কার কথা? বিশ্বনবীর কথা। দুই নম্বর নবীজি বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি দুই হাত দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি ক্ষমতা তোমাদের না থাকে,
তাহলে ফাবিলিসানি, তাহলে তোমাদের কথা দ্বারা জবাব দ্বারা ওই অন্যায়কে তোমরা প্রতিহত করো। এই হলো রাসূলের ফর্মুলা। তাহলে আমরা আজকে দেখি ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আমরা বাংলার জমিন থেকে তাদের জন্য দুই হাত দ্বারা শক্তি প্রয়োগ করার মতো শক্তি আমাদের সামর্থ্য নাই, কিন্তু জবান দিয়ে তাদের পক্ষে কথা বলার মতো সামর্থ্য আমাদের আছে কিনা? নাই। কারণ আমরা দেখেছি মুসলমান আমাদের বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে, আমাদের স্লোগান দিতে হবে ফিলিস্তিনের পক্ষে, বাংলার জমিন থেকে কথা বলতে হবে। কারণ নবীজি বলেছেন, যদি হাত দ্বারা তোমরা সাহায্য করতে না পারো, বাধা দিতে না পারো, কমপক্ষে জবান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। ফিলিস্তিনে ইসরায়েল হামলা করে, আমরা জবান দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবো, ফিলিস্তিনের পক্ষে কথা বলবো। পুরো বিশ্ববাসীর কাছে আমরা আবেদন করবো, ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যে অন্যায় করা হচ্ছে, অন্যায় যদি তোমরা বন্ধ না করো, আমরা তামাম বিশ্বের মুসলমানদের কাছে 200 কোটি আমরা বসে থাকবো না। আমরা একত্রিত হয়ে আমরা জিহাদের ঘোষণা দেবো, ইসরায়েলের ইহুদিদের পক্ষে আমরা যুদ্ধের জিহাদে লিপ্ত হবো, ঠিক কিনা? এটা করতে হবে আমাদের। ফাইলাম লিসানিহি, তোমরা জবান দিয়ে প্রতিহত করার কথা বলো। বিশ্ব নবী জানিয়ে দিলেন, যদি কথা বলার মতো ক্ষমতা না থাকে, কারণ ইতিপূর্বে আমাদের ছিল, আমরা কথা বলতে পারি নাই, আমাদের মুখটা বলাটা বন্ধ করে রেখেছিল। কারণ 4-5 এক জায়গায় বসে যদি আপনারা কোরআনের কথা বলেন, সাংগঠনিক কথা বলেন, সেখানে পুলিশ এসে আপনাকে মামলাতে ধরে নিয়ে যেতে, ঠিক কিনা? জবান আপনার বন্ধ থাকতে পারে। বিশ্ব নবীর ভেতরে ফাইলাম ইয়াস্তাকি, যদি কথা বলতে না পারো, অন্যায় বন্ধ করে বলার শক্তি নাই, তাহলে ফাদিল কালবিহি, অন্তর দিয়ে তোমরা কি করো? ওই কাজটাকে ঘৃণা করো। মুসলমান বন্ধুরা আমার, মানুষ হাত বেঁধে রাখতে পারে, শরীরটা বেঁধে রাখতে পারে, কিন্তু মানুষের অন্তরকে বাঁধার মতো ক্ষমতা কি কারো আছে? অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ইসরায়েলকে আমরা ঘৃণা করি, ইসরায়েলের পক্ষে তখন আমরা কথা বলবো না, আমরা মুসলমান ভাই ফিলিস্তিনের পক্ষে কথা বলবো, ঠিক কিনা? কিন্তু দেখা যায় বাংলার জমিনে অনেক নামধারী মুসলমান আছে যারা ইহুদিদের পক্ষে কথা বলে। আপনারা মিডিয়াতে দেখবেন যে মিছিল চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের বিপক্ষে, ফিলিস্তিনের ভাইয়ের পক্ষে। ওখানে একজন প্রযুক্তি করছে যে মুসলমানের পক্ষে কথা বলা যাবে না, কিন্তু আমাদের মুসলমান ভাইয়ের কি করেছিল, ওখানেই তাকে কি করছে? গণপিটুনি দেওয়া হয়েছে। এটা প্রমাণ করে আমাদের ইমান কি দ্বিতীয় পর্যায়ে কমপক্ষে আছে। আমরা এখন ফিলিস্তিনে যেতে পারতেছি না, কিন্তু আমরা ফিলিস্তিনের ভাইয়ের পক্ষে কথা বলতেছি, ঠিক কিনা? বাংলার জমিনে যারা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলবে, ইহুদিদের পক্ষে কথা বলবে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো, ঠিক কিনা? নবীজি বলেন, যালিকা আসওয়াফুল ঈমান, যখন অন্তরে ঘৃণা করতে হবে, যদি এই ঘৃণা না থাকে, এটা হলো সর্বনিম্ন ঈমানের স্তর। তাহলে ঈমানের 3টা স্তর আছে। এক নাম্বার, ফার্স্ট ক্লাস ঈমান হলো যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে, বাতিল শক্তি যুদ্ধ করতেছে। ফার্স্ট ক্লাস যারা ইমানদার, তারা সরাসরি জিহাদে অংশগ্রহণ করবে, হাত দ্বারা যুদ্ধ শুরু করবে, অস্ত্র ধারণ করবে। এটা হলো 1 নাম্বার, ফার্স্ট ক্লাস ইমানদার। কিন্তু সেই সামর্থ্য নেই। 2 নাম্বার, স্লোগান হবে, মুখে কথা হবে, প্রতিবাদ হবে, যেটা অন্যায়, অন্যায়ের পক্ষে আমি কখনো থাকবো না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। এটা হলো দ্বিতীয় স্তরের ইমান, ঠিক কিনা? 3 নাম্বার ইমানদার হলো যুদ্ধে অংশগ্রহণের ক্ষমতা নেই, হাতকে বলদের ক্ষমতা নেই, মুখের কথা বলারও শক্তি নাই। দ্বিতীয় স্তরে আমাদের কমপক্ষে অন্তরে ঘৃণা করতে হবে। কিভাবে এই কাজটাকে বন্ধ করা যায়, পরিকল্পনা করতে হবে। 3 নাম্বার ইমাম। এই দ্বিতীয় স্তরে ইমাম যদি থাকে, তারপরেও আমরা ইমানদার। এরপরে ইমানের আর কোনো স্তর নাই। যারা সরাসরি অংশগ্রহণ করে না, হাত দ্বারা বাধা দেয় না, মুখেও কথা বলে না, এবং অন্তরে ঘৃণাও করে না, এই 3 শ্রেণীর পরবর্তী শ্রেণী যারা, এরা ইমানদার না, এরা কি? ইমানই নাই, বেঈমান কাফের, সে যেই হোক। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, কেন মুসলমানদের বিরুদ্ধে এত নির্যাতন, কেন তাদেরকে হত্যা করা হচ্ছে, এত নির্যাতন করা হচ্ছে? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন ওয়া নাকামু মিনহুম, কেন তাদেরকে মুসলমানদের হত্যা করা হয়, নির্যাতন করা হয়? এর কারণ কি? ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এর একমাত্র কারণ তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। কোন আল্লাহ? যে আল্লাহ পরাক্রমশালী, আল হামিদ, প্রশংসা পাওয়ার যোগ্য। ওই আল্লাহর প্রতি মুমিনরা যখন বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে আল্লাহর এত ক্ষমতা, এত শক্তি, ওই আল্লাহর সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য, প্রশংসার অধিকারী। এই কথা বলার কারণেই মুসলমানদের বিরুদ্ধে কাফিররা নির্যাতনের স্টিমরোল চালায়, ঠিক কিনা? আল্লাহ সূরাতুল বুরুজের মধ্যে জানালেন যে কেন মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, একমাত্র কারণ হলো মুসলমানরা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঠিক কিনা? আমরা কার প্রতি ঈমান এনেছি? আল্লাহর প্রতি। আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে বাংলার মুসলমান আমরা ইসলামের স্লোগান দেই। আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের জাতীয় সংসদের দিকে, কারণ জামাত ইসলামের আজকে চলতেছে যে পুরো বাংলাদেশে অঞ্চলে দাওয়াতি পক্ষ শুরু হয়েছে। 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এপ্রিলের পর্যন্ত আমরা দাওয়াত দিতে গেলাম। সকালে বের হয়েছিলাম আমরা, অনেক করে 50-60 জন আমাদের ওয়ার্ডে কাজ করতেছি, যে দাওয়াত দিচ্ছি। এক বাড়িতে দাওয়াত দিলাম, দেখলাম একবার বিএনপির লোক দাওয়াতটা শুধু লেগে গেছে, কি হচ্ছে জামাতে থেকে আসছেন, কি হয়েছে তা মানে এমন ভাই বলতেছে। তো আমার ভাইকে বললাম ঠিক আছে, তারা যদি কথা বলে আমরা কথা বলবো না, এর ইসলামের সৌন্দর্য। আমরা দাওয়াত দেবো শান্তিপূর্ণ ভাবে, কারণ দাওয়াতের ময়দানে নবীজিকে নির্যাতন করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, কিন্তু নবীজি আক্রমণ করেনি, আক্রান্ত হয়েছে, ধৈর্য ধারণ করেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা দেখেছি বাংলার জমিনে জাতীয় সংসদে নায়িকা সংসদ সদস্য হয়েছে, গায়িকা সংসদ সদস্য হয়েছে, দুর্নীতিবাজ সংসদ সদস্য হয়েছে, ক্রিকেটার, ফুটবলার সবাই সংসদে গিয়েছে। মানে বাংলার মানুষ সবাইকে ভালোবাসে, তাদের বিপক্ষে কেউ কথা বলে না, ভোটে টেনে নেয়। কিন্তু আলেমরা যখন ইসলামের পক্ষে কথা বলে, সংসদে গিয়ে ইসলামের কথা বলে, কোরআনের রাষ্ট্র কায়েম করার কথা বলার জন্য সংগ্রাম করে, তখন এই আলেমদেরকে ভোটে টেনে নামিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তাই বুঝতে হবে আমরা কেমন মুসলমান, কেমন ইসলাম প্রিয়। কারণ সবাই সংসদে গেছে, একজন গায়িকা আমার প্রতি সংসদ সদস্য হয়েছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু কথা বলি না। সে দাওয়াত দিলে প্রস্তাবনা চালালে তার বিরুদ্ধে কথা বলি না, তাই কটূক্তি করি না। কিন্তু আলেমরা যখন কথা বলে আমরা ইসলামের পক্ষে দাওয়াত দিয়ে এসেছি, তোমরা আমাদের ইসলামী দলে সমর্থন করো, সমর্থন করে আমাদের হাতকে শক্তিশালী করো। এই সমাজ থেকে রাষ্ট্রের দুর্নীতি চলে যাবে, অন্যায় চলে যাবে। আমরা যদি কোরআনের আইন চালু করতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হলে দুর্নীতি থাকবে না। এই কথা যখনই আলেম সমাজ বলে, ইসলামী আন্দোলনের সংগঠনরা বলে, তখন দেখবেন এক শ্রেণীর মানুষের গায়ে ব্যথা জ্বলে, ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমাদের ঈমানকে ঠিক করতে হবে। অন্তরকে যদি আমরা সরাসরি অংশগ্রহণ করতে নাও পারি, অন্তর থেকে ইসলামী দলকে, আলেমকে, ন্যায়কে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই ভালোবাসাও যদি আপনার আমার না থাকে, তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমান নেই। কারণ ঈমানের 3টা স্তর। সর্বনিম্ন স্তরে অন্তরে ঘৃণা করতে হবে, ন্যায়ের পক্ষে সমর্থন করতে হবে, অন্যায়ের পক্ষে ঘৃণা দেখাইতে হবে। যদি আমি অন্যায়কে মেনে নেই, অন্যায় কাজ করতেছে, আমি কিছু করতেছি না, সমর্থন করে যাচ্ছি, তাহলে বুঝতে হবে অন্যায় করে যাওয়া গুনাহ হবে, আমার সেই পরিমাণ গুনাহ হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান বন্ধুরা আমার, আমি পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরান থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন 104 নম্বর আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বরের আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, এমন একটা দল থাকা জরুরি, যে দল মানুষকে দিনের দিকে ডাকবে, ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে। তোমরা এই পথে আসো, এই পথে কল্যাণ আছে, ওই পথে যাই, ওই পথে কষ্ট আছে, অন্যায় আছে, তোমাদের জন্য শাস্তি আছে। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার বা জরুরি, যে দল থাকবে তারা বলবে কল্যাণের দিকে তোমরা আসো, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এই দলের মানুষরা বলবে তোমরা সৎ কাজ করো, ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, বলবে তোমরা অন্যায়
এই কাজ করো না। আল্লাহ তাআলা বলেন এই দলের মানুষগুলো যখন এই কথা বলবে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে আর বলবে সৎ কাজ করো, অন্যায় থেকে বিরত থাকো, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন উলাইকা হুমুল মুফলিহুন। এই দলের মানুষগুলোই হলো সফলকাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বন্ধুরা আমার, আমি একটা কথা বলি, বিএনপির প্রতি আমার কোনো রাগ নাই, আওয়ামীর বিরুদ্ধে আমি কথা বলি না, ইসলামী আন্দোলনের পক্ষের কথা বলি না, জামাতের পক্ষের কথা বলি না। আমার কথা হলো এই আয়াতের কথা বললাম। বিএনপির ভাইরা যদি বলে আমরা সব কল্যাণের দিকে আসো, সৎ কাজ করো, অসৎ কাজ নিষেধ করো, আল্লাহ বলবেন সফল কাম। এ যদি বিএনপির ভাই হয় ও সফল কাম হবে, যদি আওয়ামী লীগের লোক এই কথা বলে তাহলে সেও সফল কাম হবে, জামাত ইসলামের কর্মীরা যদি এই কথা বলে সেও সফল কাম হবে। অতএব আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, আমরা বুঝি কোরআনকে। এই কোরআনের আয়াতকে আমরা আল্লাহ তাআলার পথে কল্যাণের দিকে মানুষকে ডাকতো, ও কল্যাণ থেকে মানুষকে দ্রুত রাখতো, সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজকে নিষেধ করবো। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই কাজগুলো যাই করবে এই দলের মধ্যে থেকে, যে দলের লোকেরা কর্মীরা এই কথা বলবে সৎ কাজ করো, অসৎ কাজ থেকে দূরে রাখবে। এবার যে দল হোক, যে নাম দেয় এই দল আল্লাহ তাআলা বলেছেন সফল কাম হবে, এরাই হলো দুনিয়াতে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মুসলমান, আমরা যদি বলি আমরা কোরআনকে মানি, সবাই বলে আমরা কোরআনকে মানি, তার কথা কার? কোরআনের কথা, আল্লাহর কথা। তাহলে এই কথা কি শুধু জামাতের, ইসলামী আন্দোলনের, শুধু বিএনপি, আওয়ামী লীগের না, মুসলমানদের সবার কথা। অতএব যে দল এই কথা বলবে, আমি ওই দলের সাইন করতে আইডেন্টিফাই ইন্ডিকেট করতেছি না। ওই যদি আওয়ামী লীগের ভাইই কথা বলে, আমরা আওয়ামী লীগের ভাইকে বুকে টেনে দেবো, ঠিক কিনা? কারণ কোরআনের কথা আমরা নির্দিষ্ট করে দল করি না, আমরা আল্লাহর কথা বলি। নেতা হিসেবে নবীজির নেতা নেতৃত্ব মেনে নিয়েছি, অতএব আল্লাহর কথা যে বলবে। কারণ বিশ্ব নবী আল্লাহর কথা দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। আল্লাহ নবী বলেছেন আবু জেহেল যদি কালেমা গ্রহণ করে, আবু জেহেল ইসলামের শত্রু, ওই শত্রুতা ভুলে যদি কালেমা গ্রহণ করে, আমি আবু জেহেলকে আমার বুকে টেনে দেবো। সুবহানাল্লাহ। ওমর ইসলামের বিরুদ্ধে শত্রুতা করতেছে, নবীকে হত্যার জন্য দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী দোয়া করলেন ইয়া রব্বে কাবা, ইসলামের দুই শক্তি, ইসলামের পক্ষে একটা দেন হয় আবু জেহেল ইবনে হিশাম অথবা খাত্তাবের পুত্র ওমরকে আমার দলে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, রাতের বেলা কান্না করে দোয়া করলেন তাহাজ্জুদের সময়। 2 থেকে 3 দিন পর আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করলো, কে আসো তাইয়ে যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারো তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাব তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেলেন, জানিয়েছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করব। সবাই কাফেররা খুশি, ঠিক আছে যাও। ওমর খোলা তরোয়াল নিয়ে গেছে। খোলা তরোয়ালের উদ্দেশ্য হলো কোন বীর সৈনিক যদি তরোয়াল থেকে খাপ ফেল তরোয়াল খুলে রক্ত হলো, যে ব্যক্তির নামে তরোয়াল খুলেছে ওই ব্যক্তি 100 মধ্যে 100 হত্যা হয়ে যাবে। কোনো কি অনিশ্চিত না, নিশ্চিত যে তরোয়াল খুলে নিছে হত্যা করবে। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা বিশ্বনবীর দোয়াকে সঙ্গে সঙ্গে আশীর্বাদ কবুল করে নিলেন। আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, নবীজি আবু জেহেলকে আল্লাহ তাআলা কবুল করে নাই, আমি ওমরকে ইসলামের জন্য কবুল করেছি। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা বলার সময় নাই। ওমর রাদিয়াল্লাহু আসতেছে, সাহাবীরা নবীজিকে গোপনে ইসলামের দাওয়াত করতেছে আবুল আরকামের ঘরে। হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে আছে, নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওইদিকে আড়ালে যান, আমি দেখতেছি ওমর যদি কোনো কথা বলে আমরা তার বিরুদ্ধে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা তোমরা সরে যাও, দরজাকে খুলে দাও, আমাদের সামনে যাইতে দাও। আমি তো দেখেছি, আমি রাতের বেলা আল্লাহ দরবারে দোয়া করেছি, কে ডেকে দাও আল্লাহ ইসলামের বিরুদ্ধে 2 শক্তির 1 শক্তিকে আমি নবীজির দলে ফিরে দাও। আমি তো দেখতেছি আল্লাহ তাআলা ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। খুদার তো বাদ যেমন দৌড় আসে, আসার পরে আক্রমণ না করে পায়ে যেমন করে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে এসে শিশু বাচ্চার মতো তরবারি ফেলে দিয়ে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী ওমরের ঘাড়ের উপর থাকা দিনে হাত দিলেন, ওমর আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবে, আর কতদিন অন্যায়ের পথে কাজ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজি তার ঘাড়ে হাত দিলেন, তার স্তম্ভে হাত দিলেন, ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আর দেরি করতে চাই না, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওমর ইসলাম বলতে ইসলামের পক্ষে চলে আসলো। এই রহমত এই কবুল কে করেছেন? আল্লাহ কবুল করেছেন। আজকে ফিলিস্তিনের আজকে আয়াত পড়ার সময় নাই। আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে কি হয়েছে? তোমরা অসহায় নরনারীদের পক্ষে যুদ্ধ করতেছো না কেন? জিহাদে লিপ্ত হচ্ছ না কেন? এই অসহায় নরনারী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করে নাও, যার অধীনে শুধু সালেম অতএব আপনার পক্ষে এমন একজন অভিভাবক প্রেরণ করেন যে আমাদের পক্ষে যুদ্ধ করবে, আমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আজকে কোরআন আয়াতের সাথে মিলে যাচ্ছে ফিলিস্তিনবাসী ডাকতেছে, হে বিশ্বের মুসলমানেরা তোমরা কোথায় চলে আসো, আমাদেরকে আক্রমণ করে হত্যা করতেছে, নিহত করতেছে, শহীদ হয়ে যাচ্ছি। অতএব আমরা এই ভূখণ্ড থেকে বের হতে চাই, অতএব আমাদের পক্ষে তোমরা জিহাদে অংশগ্রহণ করো। ফিলিস্তিনের ভাইরা আমাদেরকে ডাকতেছে, যদি সময় আসে আমাদেরকে যদি এই পর্যায়ে ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হতে হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের বিপক্ষে জিহাদের ময়দানে অবতীর্ণ হব ইনশাআল্লাহ তাআলা। কারণ আমরা মুসলমানের পক্ষে কথা বলবো, ইহুদিদের বিরুদ্ধে আমরা কথা বলবো, যুদ্ধ অবতীর্ণ হব। কারণ আমরা আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা মউতের মালিক। আমরা যদি এখানে বসে থাকি তারপরে হায়াত একদিন শেষ হয়ে যাবে। আমরা জিহাদের ময়দানেও যাই, যদি সেখানে আল্লাহ কবুল করে তাহলে আমরা শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন। অনেক মুসলমান ভাই করতেছে, সরকারকে আবেদন করতেছে টিকিট এয়ারলাইন ফ্রি করে দেন, আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করবো। ফিলিস্তিনের মুসলমানদের এই কষ্ট আমরা সইতে পারছি না। ছোট ছোট বাচ্চা সন্তানের মাথা নেই, পা নেই, বাবা হাহাকার করতেছে। আমি ভাবি আমার সন্তান, ছোট্ট সন্তান, কল্পনা করতেছি, চিন্তা করি এই সন্তানে যদি কাল্লা না থাকে তাহলে আমি কেমন করে সইতাম। আমার ভাইটা সন্তানকে নিয়ে হাজারি করতেছে, আমার মা বোনেরা গর্ভবতী, কেউ পাশে নেই, ছোট বাচ্চা কান্না করতেছে। আযান হচ্ছে মসজিদে, আল্লাহর নামের ঘোষণা, সেখানে বোমা হামলা করতেছে, মানুষের দেহগুলো বোমার আঘাতে আকাশের দিকে উঠতেছে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। আমাদের যে ডাক আসে শক্তি সামর্থ্যে আমরা ইহুদিদের বিরুদ্ধে অবতীর্ণ ময়দানে ঠিক না, কারণ সময় আর বেশি বাকি নাই। ইহুদিদের পতন হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার সাহায্য মদদ নাযিল করবে। আমরা আল্লাহ তাআলার পক্ষে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ তাআলা। যাতে আল্লাহ আমাদের কবুল করে, পুরো বিশ্বের মুসলমানদের কবুল করে, ইহুদিদেরকে ধ্বংস করে ইমাম মাহদীর সৈনিক হয়ে এই জমিনে আমরা আল্লাহর রাজ কায়েম করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ফিলিস্তিনের ভাইদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করুন, সাহায্য নাযিল করুন এবং ইহুদিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুন, লানত দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা এই ঈমানী যুক্ত কথার শপথ গ্রহণ করব। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করব। যদি হাত তুলতে না পারি আমরা জবান দিয়ে কথা বলবো, জবানে যদি আমার বন্ধনের অন্তরে ঘৃণা করবো। এই 3 স্তরের বাইরে যাওয়া যাবে না। যদি 3 স্তরের বাইরে আমরা যাই তাহলে আমাদের ঈমান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ফার্স্ট ক্লাস ঈমানদার হিসেবে কবুল করে ইসলামের পক্ষে ঝান্ডা ধরে মুসলমানদের পক্ষে জিহাদে অবতীর্ণ হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।